হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। মাছটা কিন্তু আমি প্রথমে ধুয়ে রেখেছিলাম। এখন লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যাতে ভাজাটা অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন, এই মাছটা কিন্তু আমরা অনেকে পছন্দ করি না। এখন এই ফাঁকে আমি পেঁয়াজ আর রসুন, মরিচ, টমেটো সব কেটে নিচ্ছি। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। আর কেউ খেতে পারে না, এটা তাদের ব্যর্থতা। এখন তেলটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে মাছটা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু অলরেডি। মাছগুলো ভালো করে উল্টিয়ে নিলাম, যাতে ভাজাটা অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর। আমি আরেকটা পাত্রে তেল গরম করে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজার পর কিন্তু ঠিক দেখতে এরকম হয়েছে। রসুন একটু ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন মশলার পালা। ফার্স্টে আমি লবণটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ, মরিচ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এবার সুন্দর করে মিশিয়ে নিব সবগুলো। এখন একটু ঢেকে দিব। মাছগুলা দিয়ে দিচ্ছি 5 মিনিট কষানোর পরে। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। মাছগুলো কিন্তু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এরকম কালার চলে আসছে। এরপরে একটু পানি দিয়ে ভালো মতন একটু ফুটিয়ে নিব, যাতে একবারে সুন্দরভাবে মাছগুলো মিশে যায়। একটুখানি 2 মিনিট পরে যখন হয়ে আসবে, তখন কিন্তু আমরা এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগতেছে আস্তে আস্তে। এরপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। এরপরে লাস্টে আমি একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি, যাতে মাছের কালারটা আরো সুন্দর হয়। ধনিয়া কিন্তু মাছের স্বাদটা কিন্তু একদমই বদলে দিবে। আশা করি সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য।